এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৮ অনুশীলনীর নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। দেখো আমি বহু নির্বাচনী প্রশ্নগুলো বোর্ডে তুলে নিয়েছি। ১ নম্বরে আছে ABC ত্রিভুজে কোণ বি প্লাস কোণ সি সমান 90 ডিগ্রি হলে কোণ এ সমান কত? এখন আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি অর্থাৎ তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ তুমি চিন্তা করো যে এরকম একটা ত্রিভুজ, যেটা এই তিনটা কোণ যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবে 180 ডিগ্রি। তো এটা মনে করো এ, এটা বি আর এটা সি। তো আমাকে এখানে বি আর সি কোণ দেওয়া আছে, তো কোণ এ আমি জানি না। দেখো আমি যদি এরকম চিন্তা করি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি হচ্ছে সমান 180 ডিগ্রি। হ্যাঁ, তিনটা কোণের সমষ্টি হচ্ছে, যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যাবে। এখন কোণ এ এর মান তো আমি জানি না, কিন্তু কোণ বি প্লাস সি এর মান ওখানে দিয়ে রেখেছে 90 ডিগ্রি। অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারবো 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে দেখো তো কোণ এ এখানে প্লাস 90 ডিগ্রি সমানের ওই পাশে গেলে মাইনাস 90 ডিগ্রি হয়ে যাবে। এখন 180 ডিগ্রি থেকে যদি তুমি 90 ডিগ্রি বাদ দাও তাহলে 90 ডিগ্রি পাবে। তাহলে কোণ এ এর মান কত পেলাম? কোণ এ এর মান হচ্ছে 90 ডিগ্রি। সঠিক উত্তর ক। এখন দেখো 2 নম্বরে আমাদের বলেছে পাশের চিত্রে AB সমান্তরাল CD এবং PQ রেখাংশ AB ও CD কে যথাক্রমে R এবং S বিন্দুতে ছেদ করেছে। চিত্রানুসারে কোণ PRB এর অনুরূপ কোণ RSD। এখন চিত্রটা একটু আমরা দেখি খেয়াল করে। চিত্রে আমাদেরকে বলেছে, এই যে দেখো এই পাশের চিত্রটা এখানে আমি অঙ্কন করেছি এই পাশে। এখন ওরা বলতে চাচ্ছে যে কোণ PRB মানে এই কোণটা অনুরূপ কোণ RSD মানে এই কোণের এই কোণটা আর এই কোণটা অনুরূপ। এখন তুমি চিন্তা করো তো, আমরা যদি এরকম ভাবে দুইটা সরলরেখা চিন্তা করি, সমান্তরাল রেখা, এবং এভাবে এরকমই তো না চিত্রটা দেখো। এখন এই রেখাটার উপরে এই কোণটা উৎপন্ন হয়েছে উপর দিকে, তাহলে এই রেখাটার উপর দিকে একই পাশে যে কোণটা তৈরি হবে সেই কোণটাকে আমরা কি বলবো? অনুরূপ কোণ বলবো। তাহলে দেখো এখানে উপরে এই রেখাটার উপরে কোণ তৈরি হয়েছে, আবার এই রেখাটারও উপরেই কোণ তৈরি হয়েছে, আবার কোণ দুইটা একই পাশে, তাহলে অবশ্যই এই কোণ দুইটা হবে অনুরূপ কোণ। তাহলে 1 নাম্বারটা সঠিক হচ্ছে। 2 নম্বরে বলছে কোণ ARS মানে এই কোণটা, একান্তর কোণ হচ্ছে RSD মানে এই কোণটার একান্তর। এখন একান্তর কোণ আমরা কিভাবে বুঝবো? একান্তর কোণ হচ্ছে দুইটার সমান্তরাল যে রেখা থাকবে, একটার উপরে এবং একটা নিচে। একটা রেখার উপরে কোণ সৃষ্টি হবে, এই যে নিচের রেখাটার উপরে দেখো এই কোণটা সৃষ্টি হচ্ছে, আর এই রেখাটার নিচে সৃষ্টি হবে, এবং এরা একে অপরের বিপরীত দিকে থাকবে, দুইটা দুই পাশে থাকবে। এটা দেখো ডান পাশে আর এই কোণটা বাম পাশে, এবং এরা সাধারণত এরকম জেড আকৃতির কোণ তৈরি করবে। যে দেখো জেড, চিন্তা করো এখানে একটা জেড দেখতে পাবে, জেড, তাহলে এরকম আকারের কোণ সৃষ্টি করবে। দেখো তাহলে এটা আর এটা অবশ্যই একান্তর কোণ, তাহলে 2 নম্বরও সঠিক। এখন 3 নম্বরে বলছে কোণ CSQ, তাহলে CSQ মানে অবভিয়াসলি এই কোণটা CSQ, এই কোণটা প্লাস CSR মানে এই কোণটা সমান 180 ডিগ্রি। এখন তুমি খেয়াল করো, এখানে আমরা যদি কোনো একটা সরলরেখা চিন্তা করি এবং তার একটা বিন্দুতে যদি আমরা একটা কোণ চিন্তা করি, তাহলে সেই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এই পুরোটার মান হচ্ছে 180 ডিগ্রি, যেটাকে আমরা বলি এক সরল কোণ। এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন দাগটা সোজা হয়ে আছে,
না এভাবে বাঁকা হয়ে কোণ তৈরি করতেছে, নাকি এইখানে কোণ তৈরি করছে, সেটা দেখা দরকার নাই। আমি দেখবো যে একটা রেখা তার উপর পুরোটা তৈরি করছে কিনা। এখন তুমি দেখো তো, এই যে এটা একটা রেখা রেখা বাঁকা হয়ে আছে, এখান থেকে এইটুকু এবং এখান থেকে এইটুকু যোগ করলে একটা রেখার উপর একটা পুরো কোণ না, এই যে এরকম। তাহলে এটা কি 180 ডিগ্রি না বলো? এটা তো সরল কোণ, সরল কোণ। তাহলে একটা সরল কোণের মান অবশ্যই 180 ডিগ্রি। তাহলে এই তথ্যটাও আমাদের হবে। তাহলে সঠিক উত্তর 1, 2, 3 অর্থাৎ ঘ। আশা করি বুঝতে পারছো। এবারে দেখো বলছে যে পাশের চিত্রে এবি সমান্তরাল সিডি। এই তথ্যের আলোকে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো বলছে কোণ পি ই এ সমান কত ডিগ্রি? পি ই এ, তার মানে এই কোণটা জানতে চাচ্ছে। পি ই এ, এটা কত ডিগ্রি জানতে চাচ্ছে। একটু আগে তোমাদেরকে বললাম যে এরকম একটা সরলরেখা চিন্তা করো এবং এখানে যদি কোনো একটা কোণ উৎপন্ন হয় তাহলে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। এখন এই বরাবর যদি আমি দাগ দিয়ে দিই তাহলে পুরোটাতে 180 ডিগ্রি, এটা তো 180 ডিগ্রি আছে, তাই না বলো? এখন এইটুকুকে যদি আমি 50 চিন্তা করি তাহলে এটুকুর মান কত? 180 ডিগ্রি থেকে যদি আমি 50 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে তো এটুকুর মান বের হয়ে যাবে, তাই না? কারণ পুরোটা তো হচ্ছে 180 ডিগ্রি, 100 কোণ। তো এখানেও দেখো আমি এভাবে যেটা এঁকেছি, এখানে কি সেম একই জিনিস নাই? এখান থেকে এইটুকুর মান আমাদের জানতে চেয়েছে, এইটুকু দেওয়া আছে 50, আর পুরোটা কত? 100 কোণ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি যদি তুমি বাদ দাও, 180 থেকে 50 বাদ দিলে 130 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 130 ডিগ্রি। এখন 4 নম্বরে দেখো বলছে কোণ ই এফ ডি এর মান কত? তাহলে ই এফ ডি কোনটা? কোণ ই এফ ডি, এই কোণটা, এই কোণটার মান জানতে চেয়েছে। একটু খেয়াল করে দেখো তো, এই যে নিচের রশ্মিটার ওপরে এই কোণটা সৃষ্টি হয়েছে আর উপরের রশ্মিটার নিচে এই কোণটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ আবার এটা দেখো জেড আকৃতি। তাহলে এই কোণটা আর এই কোণটা কি একান্ত কোণ নয় বলো তো? আর একান্ত কোণগুলো কি সবসময় সমান হয় না? একান্ত কোণগুলো সবসময় সমান হয়। তো এই ই এফ ডি এর মান, যদি এই কোণটার মান 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মানও কত হবে? 50 ডিগ্রি, কারণ এটা আর এটা হচ্ছে একান্ত কোণ। তাহলে এই ই এফ ডি অর্থাৎ এই এফ কোণটার মান 50 ডিগ্রি হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, 50 ডিগ্রি, কারণ কোণ দুটো হচ্ছে একান্ত কোণ আর একান্ত কোণ সবসময় সমান হয়।